জিহ্বাটা বাহির হওয়ার পরে জিহ্বার ভিতরে প্যারেক ঢুকায় দিল। প্যারেক ঢুকায় দেওয়ার পরে তাকে জিজ্ঞাসা করা হইল, ও বেলাল, ঈমান ছাড়িয়া দাও, মাওলা পাকের ঈমান ছাড়িয়া দাও, তোমাকে বশী কন্যা দেওয়া হবে, দুনিয়ার ধন সম্পদ দেওয়া হবে, টাকা পয়সা দেওয়া হবে, নারী দেওয়া হবে। তারপরে ঈমান ছাড়ে নাই। ওই বেলাল ওই সময় ওই মুহূর্তের ভিতরে বলে, দুনিয়ার সব চাইতে দামি কিন্তু ঈমান ছাড়ব না। তাহলে ঈমানের দাম আছে না নাই? ঈমানের কোনো মূল্য, ঈমানের কোনো দাম। ঈমান আছে তার, পরীক্ষা আছে তার। ঈমান নাই যার, পরীক্ষা নাই তার। এই দুনিয়াটা হয়েছে পরীক্ষার হল। এই পরীক্ষার হলের ভিতরে আপনি আমি যারা ঈমান নিয়ে আসছি, যারা মজবুত আমল করা নিয়ে এখানে বসছি, তাদের দাম আল্লাহর কাছে বড় বেশি। এই জন্য আল্লাহ তাআলার কাছে আপনি আমি সম্মানী হইতে রাজি আছি না নাই? এই জান্নাতের বাগানে যারা বসলো, আমার আপনার যদি জানা যায়, এইখানে বসার পরে তারা ধীরে ধীরে নিয়াজ করছে, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আর করবো না। এই কথাটা বলার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাক্যটা মুখ দিয়া বলতে দেরি আপনি আমার হাবিবের কিবরিয়া বলে তার গুনাহ মাফ হইতে দেরি নাই। আরো জুড়ে বলি সুবহানাল্লাহ, আরো চিৎকার মনে বলি সুবহানাল্লাহ। এই আমার যুবক ভাই, সুবহানাল্লাহ কত দাম আমার মালিকের জানা যায়। আসমান এবং জমিন এর মাঝখানে যা কিছু আছে এই সবগুলি এক পাল্লাই রাখা হবে। সুবহানাল্লাহ, এই বাক্যটা এক পাল্লাই রাখা হবে। এই বাক্যটা আল্লাহ তাআলা বাড়ি বানাইয়া আপনি আমাকে জান্নাতের ভিতরে আল্লাহ ঢুকায় দিবে। এই জন্য আমার ভাই, ঈমানওয়ালা আমলের বড় দাম, ঈমানওয়ালা আমলের বড় দাম। এই জন্য আপনি আমার ঈমানের দিকে মেহনত করতে হবে। এমনিভাবে ঈমানের মেহনত করলো, মেহনত করতে করতে খব্বাব রাদিয়াল্লাহু তাআলা এমনিভাবে ঈমান আনলো। ঈমান আনার পরে এমনিভাবে তাকে জ্বলন্ত কয়লার ভিতরে শোয়ানো হইল। জ্বলন্ত কয়লার ভিতরে শোয়ানোর পরে শীতের ঘুষু পুড়িয়া নাকের ভিতরে গন্ধ চলে গেল। তারপরে ডাকতে বলে, খাত্তাব ঈমান ছাড়িয়া দাও, ঈমান ছাড়িয়া দাও। খাত্তাব বলে, শুধু আমার চিন্তা বলে আমার কলিজা যদি পুড়িয়া যায়, ঈমান ছাড়া যাবে না। ওই রকম ঈমান আমাদের আনার দরকার আছে না নাই? আজকে আপনি আমার ঈমান 5 টাকার কাছে বিক্রি হয়ে যায়। আপনি আমার ঈমান সামান্য একটা চার কারণে বিক্রি হয়ে যায়। আপনি আমি চেষ্টার ভিতরে গেলাম, যার পরে আপনি আমার ওয়ার্ডের ভিতরে 4টা মেম্বার বাড়াইছে। মেম্বার বাড়ানোর পরে 1 নাম্বার মেম্বার জিজ্ঞাসা করতেছে, ভাই তুমি ভুট্টা কারে দিবা? বলে আমি চিন্তার ভিতরে আছি, ভুট্টা কারে দিব, চিন্তায় আছি। একটা লাল চা খাওয়াই দিল। বলে তো আপনি লাল চা খাওয়াইলেন, আপনাকে ভুট্টা দেওয়া দরকার। তারপরে আর চেয়ারম্যান সাহেব চলে আসলো, বলে তুমি কারে ভুট্টা দিবা? বলে এই মাত্র একজনে আমাকে লাল চা খাওয়াই দিচ্ছে, ওনাকেই ভুট্টা দেওয়া হবে। তারপরে আর এক মেম্বার সাহেব দুধ চা খাওয়াই দিল। দুধ চা খাওয়ানোর পরে জিজ্ঞাসা করা হইল, ভুট্টা কারে দিবা? বলে এর আগে লাল চা খাওয়াইছে, এই জন্য তারে দুধ দিব বলেছিলাম, কিন্তু তুমি দুধ চা খাওয়ানোর কারণে আমার ভুট্টা তোমাকে দিয়ে দিলাম। এরপরে আর এক মেম্বার চলে আসলো। চলে আসার পরে বলে ভুট্টা কারে দিবা? বলে আগের মেম্বরে একটা লাল চা খাওয়াইছে, পরের মেম্বরে একটা দুধ চা খাওয়াইছে, এখন আমি চিন্তা করছি ভুট্টা কারে দেন। তারপরে বলেন আর একটা চলে আসলো, বলে ওই তার একটা কপি দেওয়া হবে। কপির দাম হইছে 15 টাকা, আর লাল চার দাম হইছে 5 টাকা, দুধ চার দাম হইছে 10 টাকা, আর কপির দাম হইছে 15 টাকা। 15 টাকা দামের একটা কপি খাওয়াইয়া আপনি আমার ঈমানের ভিতরে দাজাল ঢুকাই দিলেন। আপনি আমার খবর নাই। ও আমার কলিজার দুটা যুবক, ও আমার মেরুদয় যুবক
ভাই ও আমার পরিবার দুঃখ দিব। এই জন্য 5 টাকার কাছে আপনি আমার ইমান বৃদ্ধি করা যাবে না। সাহাবিয়ে কেরামের ইমান কত মজবুত ইমান, তাদের ইমানের বড় দাম। এই জন্য কিতাবের ভিতরে আছে আমিনু কামা আমানান নাস, ইমান আমল তাদের মতো যারা ইমান আনেছে সাহাবিয়ে কেরামের মতো ইমান আনো, তাদের ইমানের বড় দাম, তাদের ইমানের বড় মূল্য, তাদের ইমানের বড় পাওয়ার। এই জন্য ফেরাউনের দাসী ছিল, ফেরাউনের দাসী ছিল না সীতা। সেটা যখন ফেরাউনের মেয়ের দাসী ছিল, দাসী থাকার পরে ফেরাউনের মেয়ের মাথার চুল জমিভাবে আশ্রয়িতেছে, হঠাৎ করিয়া হাত থেকে চিরুনি পড়িয়া যায়। আর মা সীতা বলল বিসমিল্লাহ। এইটা ফেরাউনের মেয়ে শুনিয়া ফেললো। শুনিয়া ফেলার পরে তার বাপ ফেরাউনের কাছে যাইয়া বলল, ও বাবা, আমাদের ঘরের ভিতরে খাই, আমাদের ঘরের ভিতরে ঘুমায়, আমাদের ঘরের ভিতরে থাকে, তারপরে আপনার পূর্বে পরে ইমান আনে নাই, আপনাকে রব বলে মানে নাই, সে অন্য এক রব মানে। এই জন্য ফেরাউনের মেয়ে তার বাবার কাছে যখন বিচার দিয়া দিল, মা সেটাকে ডাক দিয়ে আনলো। আনার পরে ফেরাউন জিজ্ঞাসা করতেছে, ও মা সেটা, তুমি কি ইমান আনছো এক রবের উপরে? বলে হ্যাঁ, আমি এক রবের উপরে ইমান আনছি। ফেরাউন ডাক দিয়ে বলে, সীতা, ইমান ছাড়িয়ে দাও, তোমাকে ধন সম্পদ দেওয়া হবে, ইমান ছাড়িয়ে দাও, তোমাকে টাকা পয়সা দেওয়া হবে, ইমান ছাড়িয়ে দাও, তোমাকে অনেক গণরত্ন দেওয়া হবে, ইমান ছাড়িয়ে দাও, তোমাকে অনেক টাকা পয়সা দেওয়া হবে, তোমাকে ধনে গণত্ববান বানানো হবে। মা সীতা ডাক দেয়া বলে, ইমান ছাড়বো না, আমার জীবন চলিয়ে যায়, তারপরে ইমান ছাড়বো না। একটা ছোট্ট বাচ্চা ছিল, ওই বাচ্চাকে এমনি ভাবে ধরিয়া টক বগের তেলের উপরে এমনি ভাবে লটকাইয়া ডাক দিয়া বলে, ও সেটা, তোমার এই দুধের সন্তানকে এই জ্বলন্ত তেলের ভিতরে ছাড়িয়া দিব, তুমি যদি ইমান না পারো তোমার সন্তানকে মারিয়া ফেলবো। তোমার মনের ভিতরে কি দয়া নাই? তোমার মনের ভিতরে কি কোনো মায়া নাই? তোমার সন্তানকে তোমার চোখের সামনে বিদায় করিয়া দিব, তোমার কলিজা কি কাঁদবে না? এই জন্য মা সীতা ডাক দিয়া বলে, আমার রবের উপরে আমি ইমান আনছি, আমার সন্তান চলে যাক, তারপরে ইমান ছাড়ব না। আজকে কি নানিরা আপনারা খাওয়াইছে না? খাবার দাবার খাইয়াছেন তো ইনশাল্লাহ? তাহলে আওয়াজ আরো বাড়ানোর দরকার আছে না নাই? চিৎকার মারিয়া বলি সুবহানাল্লাহ। তারপরে সন্তানকে আগুনের কাছে যখন নিয়ে যাওয়া হলো, আগুনের কাছে নেওয়ার পরে ওই জ্বলন্ত টকবগে আগুনের কাছে নেওয়ার পরে টকবগের তেলের ভিতরে যখন চুবাবে, এক মুহূর্তে ডাক দেয়া বলে, সীতা, তুমি যদি ইমান না ছাড়ো তোমার সন্তানকে এমনি ভাবে আগুনের ভিতরে ফেলা দেওয়া হবে। এই জন্য সন্তানকে যখন তেলের উপরে লটকে দেওয়া হলো, লটকে দেওয়ার পরে মাকে ডাক দেয়া বলে, মা, তোমার সন্তানকে এইভাবে আগুনের ভিতরে ফেলা দেওয়া হবে, তোমার কি মায়া হয় নাই? তোমার কি দয়া হয় না? মা সীতা ডাক দেয়া বলেন, আমার রবের উপরে ইমান আনছি, ওই রবকে আমি ছাড়বো না। আমার জীবন চলিয়ে যাক, আমার এক সন্তান কেন? আমার সন্তান যদি এটা মারা যাওয়ার পরে আর একটা হয়, তারপরে আর একটা হয়, সব সন্তান কুরবানি দিয়া দিব, তারপরে যেই রবের উপরে ইমান আনছি ওই রব ছাড়ব না। এই জন্য মালিকের বড় দাম, মালিকের প্রতি ইমানের বড় দাম।
সন্তান সাথে সাথে কঙ্কাল হয়ে গেছে, মা চোখের পানি ছাড়তেছে, আর তেলের ভিতরে তাকায় দেখে সন্তানের তেলের ভিতর থেকে বলতেছে, ও মা তুমি ইমান ছাড়িও না, ওই ফেরাউন তাকায় দেখে আমি শেষ হয়ে গেছি মা গো, এই তেলের ভিতরে আমার মালিক আমাকে জান্নাতের ব্যবস্থা করে দিছে। আরো চিৎকার মারিয়া বলি সুবহান, আরো জোরে বলি সুবহান। এই জন্য আপনি আমার ঈমান আনার দরকার আছে না নাই? ও আমার বন্ধু, আমার ভাই, যারা এখন রাস্তাঘাটে দোকান থেকে আসো, তারা জলদি করে চলে আসো। এই ঈমানের বড় দাম। ঈমান আনার পরে আপনি আমার আমল করা দরকার। কোন সে আমল? সুবহানাল্লাহ আমল এইখানে আছে না নাই? সুবহানাল্লাহ। তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায়